আইপিএল এর সমস্যাটা এই জায়গায়, একটা ম্যাচে 76 রান দিয়ে দিছে চোপড়াসরা, একটা ম্যাচে এই হায়দ্রাবাদের সাথে কি মাইদার দিছে তাদের। দেখেন এই প্লেয়ারটা পরের দিন আবার খেলবে। তো এরপর আর যদি এই জায়গায় যদি বাংলাদেশি প্লেয়ার হতো তাহলে কি হতো? বাংলাদেশি প্লেয়ার যদি এত রানগুলো দিত তাহলে তাকে শেষ আর কয়টা বাকি 50টা ম্যাচ বসাই দিত এবং কি আস্তে করে বাড়িতে পাঠিয়ে দিত এবং কি তাকে দিয়ে ফানি টানাইতো। এই হলো সমস্যা, মানে বাংলাদেশি প্লেয়াররা খারাপ করলে তাদেরকে আর সুযোগই দেয় না খেলার। আর অথচ বিদেশি বাইরের প্লেয়াররা দেখেন ভালো খারাপ খেললেও এরপরও তাকে সুযোগ দেয়, কিন্তু এই চোপড়া আছে দেখেন 76 রান। অথচ এই জায়গায় যদি তাসকিন আহমেদ বোলিং করতো আরো বেটার বল হতো। এই যে সে জায়গায় তাসকিন আহমেদ অথচ উইকেটও পেয়ে যেত, হায়দ্রাবাদ এরকম মারতে পারতো না। মানে রাজস্থান রয়্যালকে কি মারটা দিছে কতগুলো দেখেন। সেখানে বাংলাদেশি প্লেয়ারদের সমস্যা এই জায়গায়, মানে প্লেয়ারদের নিলে সুযোগটা আবার বেশি দেয় না। যেমন লিটন দাস আপনার একটা ম্যাচ, প্রথম ম্যাচ বাজে খারাপ খেললো স্বাভাবিক, প্রথম ম্যাচ খেলতে গেছে খারাপ খেলছে, এরপরে শেষ, বাকি ম্যাচগুলো তাকে বসাই দিচ্ছে, তাকে আর খেলতেই দেয় নাই। সেখানে এরপরে সে আর সুযোগ পায়নি। মানে বাংলাদেশ প্রত্যেকটা প্লেয়ার এই অবস্থা, মানে আইপিএলে এটা হচ্ছে একটা সমস্যা। মানে অন্য দেশের প্লেয়াররা খারাপ পেলেও তাকে এরপরে আবার সুযোগ দিবে।